হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। এক্সপেরিমেন্ট চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। সো আজকের এই ভিডিওতে একটি 100 ওয়াটের ইনভার্টার বানিয়ে দেখাবো। তো ইনভার্টার বানানোর জন্য 12 ট্রান্সফর্মার নিব আর একটি 100 ওয়াটের ইনভার্টার বোর্ড। তো এটা কানেকশন করে নিব 12 আর 12, মানে এদিকের 12 আর ওদিকের 12 তারটি হিটসিংয়ের মধ্যে কানেকশন করে নিচ্ছি। তোমরা দেখে নিও, সোল্ডিং করে নিচ্ছি। আর মিডিলের যে 0 পয়েন্টটি আছে, 0 তারটি, সেটি এই দিকে আছে, ডায়োডের মধ্যে কানেকশন করে দেবো। তোমরা এখানে দেখে নিতে পারো, ডায়োডের মধ্যে কানেকশন করে দিচ্ছি। এখানে খুব সুন্দর করে সোল্ডিং করে নেব এখানে, যাতে খুলে না যায়। তো এখানে সোল্ডিং করা হয়ে গেছে। আর ট্রান্সফর্মারটি 3 এম্পিয়ারের, 5 এম্পিয়ার ট্রান্সফর্মার হলে 100 ওয়াট আউটপুট বের করতে পারবে এটি। ইনভার্টার বোর্ড আর ট্রান্সফর্মারের কানেকশন কমপ্লিট। এবার ব্যাটারি সাপ্লাই দিব, ব্যাটারি কানেকশন করব। তো এখানে 12 ভোল্টের ব্যাটারি কানেকশন করতে হবে। 12 ভোল্টের নেগেটিভ পয়েন্টটি এখানে কানেকশন করে নিচ্ছি। সো তোমরা দেখে নাও, এখানে কানেকশন করে নিচ্ছি 12 ভোল্টের নেগেটিভ পয়েন্টটি। আর পজিটিভটি হচ্ছে ডায়োডে, যেখানে ট্রান্সফর্মারের 0 তারটি কানেকশন করলাম, সেখানে হবে পজিটিভ তারটি 12 ভোল্টের। তো এখানে আমি কানেকশন করে নিব এখন, দেখানো তোমরা। তো আমাদের 100 ওয়াটের ইনভার্টার রেডি। এবার ব্যাটারি সাপ্লাই ইনপুট করলে এদিক দিয়ে ট্রান্সফর্মার দিয়ে আউটপুট বের হবে 220 ভোল্ট আউটপুট বের হবে। আর এই ইনভার্টার থেকে আমি আউটপুট 100 ওয়াট নিতে পারবো না, কারণ এখানে আমি 3 এম্পিয়ারের ট্রান্সফর্মার লাগিয়েছি। 5 এম্পিয়ারের হলে একবারে 100 ওয়াটের আউটপুট বের করে দিত ট্রান্সফর্মার থেকে। এবার এদিকে যে দুটি ট্রান্সফর্মারের তার আছে, এসি লাইন ইনপুট হয়, আমরা এসি লাইন ইনপুট দিই এটার মধ্যে। তো এটার থেকে এসি লাইন আউটপুট বের হবে। তো এসি লাইনটি আমি বাল্বের মধ্যে যদি লাগিয়ে দিই, বাল্বের এই দুই টার্মিনালের মধ্যে, তাহলে বাল্বটি গ্লো করবে, মানে জ্বলে উঠবে। তো এখানে আমি একবারে 100 ওয়াট পাবো না, 80 থেকে 70 ওয়াট পাবো এটার থেকে। তো এখানে ব্যাটারি কানেকশন করে দিচ্ছি। ব্যাটারি কানেকশন করা হয়ে গেছে। তো আপনারা দেখতে পাচ্ছ এখানে বাল্বটি জ্বলে উঠেছে। একটু লুজ কানেকশন হচ্ছে, যেহেতু হাত দিয়ে ধরে আসি। তো এখানে জ্বলে গেছে বাল্বটি। একটি তারে টাচ করলে কিছু হবে না, কিন্তু একটি তার মাটিতে পড়ে আসে বা মাটির মধ্যে টাচ হয়ে আসে। আর একটি তার আপনি হাতে ধরেছেন, এভাবে করলেও আপনাকে ঝটকা লেগে যেতে পারে। আর এই ট্রান্সফর্মারের দুটি তারের মধ্যে টাচ করলে একদম হাই ভোল্টেজের ঝটকা লাগবে, এই জন্য খুব সাবধানে কাজটি করতে হবে। আর একটি হোল্ডার লাগিয়ে নিলে ভালো হবে, লাইটের হোল্ডার বাল্বের। ব্যাস, আজকের মতো এই পর্যন্ত। দেখাচ্ছি নেক্সট ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না যেন। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে ঘন্টাটি অল করে দাও।